কওমি হুজুরদের কাছে একটাই অস্ত্র, সনদ কাইটা দেয়। আপনার আলেম হওয়া কাইটা দিবে তারা। আচ্ছা, আমরা যে কাজগুলো করি আসলে এটা টোটালটাই হলো ধর্ম আদপের চাদরে মোড়ানো একটা স্বয়ং ফেসিজম। এটা আজকে আমি প্রমাণ করবো এবং আলোচনার শেষ দিকে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি বুঝবেন কার জাকাতে কোন হুজুরের রক্ত মাংস গড়ে উঠে, ওটা ইন্টারেস্টিং আছে, এটা শেষে বলবো। এখন মূল আলোচনাটা শুরু করি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে তো সনদ হয় শুধু হাদিসের, তাই না? আমরা তো এটাই জানি না। আসলে আরব দেশে সনদ, আজানেরও সনদ হয়, এমনকি কোরআন তেলাওয়াতের রেওয়ায়াতের সনদ হয়। এখন বলেন, আপনি কোরআন তেলাওয়াতের সনদের উদাহরণটাই আনেন। আপনার শায়েখ থেকে, আপনার উস্তাদ থেকে আপনি কোরআন তেলাওয়াতের সনদ পাইছেন, কিছুদিন পরে কোনো কারণে তিনি আপনার কোরআন তেলাওয়াতের সনদ কেটে দিলেন। এখন কি আপনার কোরআন তেলাওয়াত করা নাজায়েজ হয়ে যাবে? এই প্রশ্ন যদি কেউ করে এটা তো হাস্যকর। বা আপনি নামাজ পড়াইছেন, আপনার নামাজটা হবে না, আপনার পিছিয়ে যারা নামাজ পড়ছে নামাজ ভুল হয়ে যাবে, অথবা নামাজ দৌড়ায় পড়তে হবে, এমন হবে না। তাহলে এই কথা বলাই হাস্যকর। কেন? কারণ হলো কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখা, এটাই ছিল আপনার উপরে ওয়াজিব আমল। আর আপনি যে সনদ পাইছেন, আপনার শিক্ষক যে আপনার এজাজত দিছে, ওইটা ছিল মুস্তাহাব। ঠিক একইভাবে হাদিসের কিতাব সংকলন হয়ে যাওয়ার পরে হাদিসের কিতাবে সংকলিত যে রেওয়ায়াত, মানে যে সনদটা আছে হাদিসের কিতাবে, ওটাই হলো ওয়াজিব সনদ। হাদিসের কিতাব সংকলনের পরে আপনার উস্তাদ থেকে আপনি যে সনদটা পাইতেছেন, ওটা হলো মুস্তাহাব সনদ। আপনি হাদিসের সঠিক সহি কিতাব থেকে সহি সনদে যদি আপনি কোনো হাদিস বর্ণনা করেন, ওটা হলো ওয়াজিব। আর আপনার যে ব্যক্তিগত সনদ, ওটা হলো মুস্তাহাব। তো কোরআনের সনদের ক্ষেত্রে যেভাবে আপনার নামাজ অশুদ্ধ হয়ে যায় না, তেলাওয়াত করা নিষিদ্ধ হয়ে যায় না, ঠিক এখানে যদি কেউ সনদ, মুস্তাহাব সনদ কেটে দেয়, তাহলে তার হাদিস বর্ণনা করাও এটা নিষিদ্ধ হয়ে যায় না, এবং তার হাদিসের কিতাব পড়া বা আলেম দাবি করা, এটাও দাবি করতে পারবে না। এই কথা বলাটাই হলো হাস্যকর এবং ভ্রান্ত। এবার আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর, হাদিসের যে সনদ ব্যক্তিগতভাবে আমরা পাই কিতাব সংকলনের পর থেকে যেটা হচ্ছে, এইটা যে মুস্তাহাব, এটার দলিল কি? আসেন এটার একটা দলিল দেই। মানারুল কারি শারহ মুখতাসার সাহিহ বুখারী, এটা ছাড়াও রিজাল আল খাকানি 100 থেকে 101 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে লম্বা একটা আলোচনা। এই আলোচনার এক পর্যায়ে বলা হচ্ছে যে ফাদাত আল হাজাতু ইলা সামা খাউফান মিনাত তাদলিসি ওয়াত তালবিসি, মানে হলো যে হাদিস শোনা, শ্রবণ, এইটা বহমান থাকার প্রয়োজন হলো এই যে মিনাত তাদলিস ওয়াত তালবিস, মানে হলো হাদিসের রেওয়ায়াতকে গুলিয়ে ফেলা, ইবারতকে গুলিয়ে ফেলা, অথবা তাদলিসের ভয়ে। তাদলিস কি? অর্থাৎ আপনি আপনার উস্তাদকে বাদ দিয়ে দিয়েছেন। এখন যেরকম উস্তাদরা বলে না যে আমি আমাকে তোমার থেকে বাদ দিয়ে দিছি, মানে আজকে থেকে আমি তোমার উস্তাদ না, এই কথা বলার কোনো সুযোগ নাই। এখানে বলা হচ্ছে যে তাদলিস বলেন, তালবিস বলেন, এইটার ভয়টা হলো ততক্ষণ বিখিলাফি মা বাদা তাদউইনিহি, এটা যখন কিতাব সংকলন হয়ে যায় তারপরে এটার আর কোনো ভিত্তি নাই। কারণ কিতাব সংকলন হয়ে যাওয়ার পরে যে হাদিস রিওয়ায়াত করা হয়, এটার ফায়দা হলো লিআন্না ফায়দাতুর রিওয়ায়া হিনাইযিন, তখন এটার ফায়দা হলো ইন্নামা হিয়া ইত্তিসালু সিলসিলাতিল ইসনাদ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে হাদিসের সনদ বা চেইন এটা মিলছে কিনা, এতটুকুই হলো মূল, এটাই হলো ওয়াজিব। আমার শায়েখ যে আমারে বর্ণনা করছে আল আইম্মাতু, পরে যে আমার শায়েখ ইমাম বর্ণনা করছে, এইটা হলো তাবাররুকান ওয়া তায়াম্মুনান।